নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 1 এপ্রিল 2026 সাল এবং বুধবার। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে সকালের দিকে সেরকম কোনো দুর্যোগের পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এবং যা পূর্বাভাস রয়েছে, কিছুটা কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আবহাওয়া সকালের দিকে থাকতে পারে, তবে বেলার পর থেকে রোদের তেজ বাড়বে এবং গরমের পরিস্থিতি আজ থেকে বাড়তে শুরু করবে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেরকম পূর্বাভাস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই বললাম। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ঠিক তেমনটাই রয়েছে। উত্তরবঙ্গে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকালের দিকে, সকালের পর দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তবে কিছুটা পরিষ্কার হবে মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে। এবং অন্যান্য দিকে যা পূর্বাভাস রয়েছে, রাতের দিকে মূলত বিকালের পর থেকে বেশ কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এছাড়া আজকে সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে, যেমন উত্তর পূর্ব ভারত, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তার মধ্যে ত্রিপুরা মিজোরামে কিছুটা পরিষ্কার থাকলো। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশে বেশ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এই যে পরিস্থিতি, গতকাল ঝড় বৃষ্টি হয়েছে, আজ থেকে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে। যা পূর্বাভাস ছিল গতকালে ঝড় বৃষ্টির মূল কারণ ছিল বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে একেবারে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা ছিল। সেই অক্ষরেখা বিস্তৃত ছিল মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের ওপর দিয়ে। সেই অক্ষরেখা কিছুটা দুর্বল হবার পথে, কিন্তু আবার একটি নতুন করে 2 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার খবর পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই ঝঞ্ঝা আবার ঢুকবে, যার ফলে আবহাওয়াতে একটা পরিবর্তন আসবে। তাই আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজ থেকে যে আবহাওয়ার উন্নতি, এটা কতদিন থাকতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। প্রথম কথায় আজকের আবহাওয়ার মেঘলা পরিস্থিতি আপনাদের জানিয়েছি। বৃষ্টির পরিবেশটা কীরকম থাকবে আজকে সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট বা ভারতীয় আবহাওয়া দপ্তর এ প্রসঙ্গে কি বলছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কি কালবৈশাখী হবে, সেরকম কোনো সম্ভাবনা নেই। যদিও জানা যাচ্ছে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। সেই সম্ভাবনার মধ্যে রয়েছে 24 পরগনা রয়েছে, উত্তর এবং দক্ষিণ, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো জায়গা হতে পারে। তবে সম্ভাবনা বেশি নদিয়া, 24 পরগনা, এছাড়া রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে দু এক জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু থাকছে না। ঝাড়খণ্ডে দু এক জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াটা মোটের ওপর অনেকটা ভালো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে যা পূর্বাভাস রয়েছে, এপ্রিল মাসের 1 তারিখে বলা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আজকেও থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সেরকম একটা পূর্বাভাস। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে সেরকম বড় ধরনের কিছু নেই, মাঝারি ধরনেরও কিছু নেই। দু এক জায়গা মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুতের চমক থাকতে পারে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের যা আপডেট বা তথ্য রয়েছে, সেখানে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকেও রয়েছে এপ্রিল মাসের 1 তারিখের দিকে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকের যা পূর্বাভাস রয়েছে, এদিকে বড় ধরনের কিছু দেখা যাচ্ছে না। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত স্ক্যাটার্ড টাইপের ঝড় বৃষ্টি অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে, যদিও এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। যেটা দেখা যাচ্ছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরার ওপরের যে জায়গাগুলো রয়েছে, উত্তর ত্রিপুরা, সঙ্গে রয়েছে অন্যান্য রাজ্য, মণিপুর, নাগাল্যান্ড, এদিকে কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই রয়েছে আজকের পূর্বাভাস। অন্যদিকে বাংলাদেশের দিকের যা পূর্বাভাস আজকে রয়েছে, সেদিকে সেরকম কিছু নেই। দু এক জায়গা মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। খুব হালকা বৃষ্টি দু এক জায়গা হতে পারে। তার মধ্যে রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা, রাজশাহী এই সমস্ত জায়গাগুলোর সম্ভাবনা একটু রয়েছে। আগামীকাল থেকে কি হতে পারে, আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে। একদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কিছু হবে না, রোদের তেজ আরও বাড়তে শুরু করবে। তাই 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য। সেখানে বড় ধরনের কিছু নেই, শুধু গরম বাড়বে। এটাই রয়েছে পূর্বাভাস। আজকে যেটুকুও বা কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে, আগামীকাল 2 তারিখ থেকে আর কোনো বড় ধরনের নেই, মাঝারি ধরনের নেই এবং ছোটোখাটো হওয়ার সম্ভাবনাও খুব কম রয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টির দুর্যোগ।
শুধু গরম বাড়বে, 2 তারিখ থেকে প্রচণ্ডভাবে গরম বেড়ে যাবে। যে সমস্ত রাজ্যগুলোতে বাড়তে পারে তার মধ্যে রয়েছে যেমন মধ্য ভারতের দিকে রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, পূর্ব ভারতে বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ড গরম পরিস্থিতি বাড়বে। দেখতে পাচ্ছেন 2 তারিখের যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, তাতে তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে, 37-38 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এখান থেকে এটাই আমরা দেখতে পাচ্ছি, একদিকে রয়েছে ঝাড়খণ্ড, অন্যদিকে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এবং কলকাতাও বাদ যাবে না। কলকাতার দিকের যে আপডেট সেখানেও 38 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, অর্থাৎ 2 তারিখ আগামীকালই প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আর এই তাপমাত্রা বাড়তেই থাকবে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এইভাবে 3 দিনে প্রায় 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। ফলে অসহ্য গরম পরিস্থিতি, যেটা আমরা এখনও পাইনি, 2-1 দিন হতে শুরু করেছিল, তারপরই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এবার সেই গরম পরিস্থিতি বাংলার জেলায় জেলায় আসছে, সঙ্গে ঝাড়খণ্ডে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ প্রচণ্ড গরম পরিস্থিতি আসছে, তবে সেটা বেশি আসবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে, যা পূর্বাভাস 37 থেকে 38 ডিগ্রি পৌঁছে যাচ্ছে এমন একটা খবর রয়েছে। তবে ওপরের দিকের জেলাগুলোর যা পূর্বাভাস, সেখানে 32 থেকে 33 থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, এখানে ততটা বাড়ছে না তাপমাত্রা। তবুও বলা হয়েছে এখানেও প্রায় 3 থেকে 5 ডিগ্রি বাড়বে, অর্থাৎ যেটা প্রচণ্ড নেমে গেছে সেটা বাড়ার পরও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ভয়ানক পরিস্থিতি হবার সম্ভাবনা নেই, অন্তত অন্যান্য জেলাগুলোকে কম্পেয়ার করলে বা তুলনা করলে। এছাড়া অন্যান্য জায়গার যা পরিস্থিতি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেখানেও তাপমাত্রা বাড়ছে, তবে বিশেষ করে খুলনা, সঙ্গে রয়েছে বরিশাল, এছাড়া চট্টগ্রাম। তার মধ্যে খুলনা বিভাগে তাপমাত্রাটা বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, সঙ্গে রয়েছে সাতক্ষীরা, যশোর, পাবনা, রাজশাহী, এখানে প্রায় এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে জায়গাগুলো রয়েছে, এখানেও প্রায় তাপমাত্রা 37, 2-1 জায়গায় 38 পৌঁছে যাবে। সুতরাং বাংলাদেশের পশ্চিম দিকের জায়গাগুলোতে তাপমাত্রা বাড়বে, আবার একটা তাপপ্রবাহের সম্ভাবনার দিকে আবহাওয়াটা যেতে পারে, এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আমরা দেখব আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিনা। 3 তারিখের দিকে সেরকম কিছু নেই। উত্তরবঙ্গের জেলাগুলো, ওপরের জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে হতে পারে 3 তারিখের দিকে। 4 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে সেরকম কিছু নেই, যেটা আপনাদের জানালাম। তবে 6 তারিখ থেকে বৃষ্টির কথা আবার জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। 5 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে এবং কলকাতা দিকের যে পার্শ্ববর্তী জেলার সঙ্গে কলকাতা, অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কিছু থাকছে না। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 3 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে, সঙ্গে উত্তর পূর্ব ভারতে কমবে, বাংলাদেশে কমবে, সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকালের পর থেকে অনেকটা কমে যাওয়ার খবর রয়েছে। বিশেষ করে আগামীকাল থেকেই কমবে। আজকে বিক্ষিপ্ত হবে, কিন্তু 6 তারিখ থেকে যেটা জানা যাচ্ছে, 6 তারিখ থেকে আবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সূত্রপাত হবে। বিশেষ করে দেখতে পাচ্ছেন আবার পশ্চিমী ঝঞ্ঝা, আবারও ঘূর্ণাবর্ত, আবারও অক্ষরেখা তৈরি হবে, যার ফলে 6 তারিখ সোমবার থেকে আবার নতুন করে আবহাওয়াতে পরিবর্তন, আবারও বৃষ্টি আসতে পারে। এরমই ধারণা দিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে কতটা কি আসবে এখনই বলা সম্ভব নয়। যেটা তাঁরা জানিয়েছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব যে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা, প্রচণ্ড ঝড় বৃষ্টি না হালকা মাঝারি, না কি হবে। এবার একটা বড় আপডেট কিন্তু রয়েছে। আজকে সকালও পর্যন্ত সময়ের যা আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন, তাতে তাঁরা বলছেন যে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তো ভারী বৃষ্টিপাতটা গতকালই আপডেট ছিল, তবে আজকে সকাল 8:30 পর্যন্ত সেই আপডেট কিন্তু থাকে। তো এখান থেকে যে আপডেটটা আমরা পেয়েছি, বিশেষ করে শিলাবৃষ্টি, 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবার কথা বলা হয়েছিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4টি জেলার দিকে সম্ভাবনা কিন্তু থাকছে আজকে সকালও পর্যন্ত। সকালের পর থেকে আবহাওয়াতে চেঞ্জ বা পরিবর্তন আসবে, এমনটাই এখনও পর্যন্ত জানা গেছে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে সকালও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। সকালের পর থেকে আগামী কয়েকদিন, বিশেষ করে 2 দিন বিক্ষিপ্ত ওপরের জেলাগুলোতে বৃষ্টি হবে। নিচের দিকের 2 দিনাজপুর, মালদাতে সেরকম কিছু নেই। আর দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত 2-1 জায়গা হলো, আগামীকাল থেকে 5 তারিখ পর্যন্ত সেরকম কিছু নেই। আশা করছি আপনাদের এই তথ্য ভালো লাগবে।
লাইক করবেন আমাদের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।